পানীয় জলের পাইপলাইন বসানো হলেও 5 বছরে শুরু হয়নি জল সরবরাহ। সেই অভিযোগেই বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া নয়াটোলা গ্রামে বিক্ষোভ দেখান বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, বাড়ি বাড়ি জল সংযোগের আশ্বাস দেওয়া হলেও আজও ট্যাপকল বসেনি, ফলে বাধ্য হয়ে আয়রনযুক্ত নলকূপের জল পান করতে হচ্ছে। একাধিকবার অভিযোগ জানিয়েও সমাধান না মেলায় এদিন রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন তারা। দ্রুত পানীয় জল প্রকল্প চালুর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। জল আমাদের দিতেই হবে, প্রশাসন তোমাকে জবাব দিতেই হবে, বিডিও সাহেব তোমাকে জবাব দিতেই হবে। এতদিন থেকে আমরা জলের জন্য কষ্ট করছি, জল তোমাকে দিতেই হবে। জল আমাদের চাই, জল চাই, জলের জন্য প্রয়োজন আছে, জল তোমাকে দিতেই হবে। দীর্ঘ 5 বছর থেকে আমরা জল পাচ্ছি না, জল তোমাকে দিতেই হবে। বিডিও সাহেব তোমাকে জলের ব্যবস্থা করে দিতেই হবে। প্রত্যেক গ্রামে জল যাচ্ছে, আমাদের গ্রামে জল নাই কেন? বিডিও সাহেব তুমি জবাব দাও। জল আমাদের ব্যবস্থা করে দিতেই হবে, জল আমাদের দরকার, জল দিতেই হবে। সমস্যাটা হচ্ছে প্রায় 5 বছর হয়ে গেল, পাইপ অলরেডি বসানো হয়ে গেছে। প্রশাসনের কাছে আমি আবার ফোন করেছিলাম, গিয়েছিলাম বিডিও ব্লকে, ওনাকে বললাম যে স্যার আমাদের 5 বছর থেকে জলের খুব বন্টন চলছে, দূর দূর থেকে জল নিয়ে আসছে, এবং যা আমাদের গ্রামে যে মার্শাল হওয়ার কথা মার্শালও হয়নি, ওটাও দেয়নি, এবং নিজের যে টিউবওয়েল গেড়েছে টিউবওয়েলের জলটাও অতটা ঠিক না যে খাওয়া যাবে। সেই জল যদি খাই তাহলে শরীর খারাপ হয়ে যায়। প্লাস হচ্ছে কি এবার আমি একটা অভিযোগ করলাম ব্লকে গিয়ে, 12 তারিখে অভিযোগটা করেছি। অভিযোগটা করার পর আমাকে বললো যে ঠিক আছে 1 সপ্তাহের মধ্যে আসো, আমরা ব্যবস্থাটা নিচ্ছি। এবার 1 সপ্তাহ পরে গেলাম, আমি ওখানে গিয়ে খবর নিলাম, উনি বলছেন যে আমাদের কাছে স্লিপটা হারিয়ে গেছে। তো স্লিপটা হারিয়ে গেছে, আবার আমি এটা জিজ্ঞেস করে দিলাম, কিছু মানে ওরা দায়িত্ব নিচ্ছে না, প্লাস প্রশাসনও ওটা ভাবছে না। আমাদের যে এই গ্রামটা, এই গ্রামে জলের খুব সংকট। বলছি এখানে প্রায় কতটি পরিবার বসবাস আপনাদের পাড়াতে? আমাদের পরিবারে মিনিমাম তুমি ধরো 200 থেকে 300 পরিবার আছে। তো এই যে জল সংকট কতদিন ধরে আপনারা ভুক্তভোগী? মিনিমাম 5 বছর। মানে পাইপ বসানো হয়েছে? পাইপ বসানো অলরেডি হয়ে গেছে, কিন্তু বাড়ি বাড়ি মানে হোম কানেকশন, যেটা ট্যাপ কানেকশন হয়েছে কি? না, ওটা দেয়নি, হোম কানেকশন দেয়নি। তো বলছি যে সরকারিভাবে তো কিছুদিন আগে আধার কার্ড নিয়েছিল, বাড়ি বাড়ি এসে সে আধার কার্ডটাকে নিয়ে গেছে সরকারি লোকেরা? কিছু লোকে নিয়েছে, তো আধার কার্ড রীতিমতো নিয়েছে। তখন তারা কি আশ্বস্ত করেছিল আপনাদেরকে? ওনারা বলেছিলেন যে আজকে আধার কার্ডটা দিয়ে দাও, কিছুদিনের মধ্যে আপনাদের হোম কানেকশন হয়ে যাবে। তো আধার কার্ড নিয়ে গেছে কিন্তু কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে। তো আপনারা জল কিসের পান করছেন? আমরা ওই ওখান থেকে নিয়ে আসি, যেরকম ভবানীপুর, তুলসিয়াটা আর অন্যান্য গ্রাম থেকে জল নিয়ে আসছি। মানে প্রায় কত দূর যেতে হয় আপনাদের? কত কিলোমিটার দূরে? ধরো 2-3 কিলোমিটার বা 5 কিলোমিটারের মধ্যে জল আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে এত গরমে। তো সব দিন কি যেতে পারছেন জল আনতে আপনারা? না, কোনো দিন যায়, কোনো দিন এই টিউবওয়েলের জল খেয়ে নিই এখানে ওখানে থেকে। নিজে তো পার্সোনালি জল নাই বলেই আর ওই আর কি। তো এই যে প্রায় 200 পরিবার, এরা কি ধরনের পরিবার? মানে মধ্যবিত্ত না? হ্যাঁ, সবই মধ্যবিত্ত। এখানে মানে দিনমজুর পরিবার? দিনমজুর। তো এদের কি সমর্থন আছে জল কিনে খাওয়ার মতো? সমর্থন আছে? না, সমর্থন নাই। জল কিনে আমারই তো সমর্থন নাই, তো গ্রামবাসী কি হবে? আর আরেকটা হচ্ছে কথা, যে জল যদি কিনি তো একটা জলের দাম হচ্ছে 20 টাকা। তো 20 টাকা প্রত্যেক দিনে, এবার মাসে কত টাকা হয়? 600 টাকা। তো 600 টাকা এটা কি প্রশাসন জানে না যে জল কিনে খাবে? প্রত্যেক গ্রামে নল টিপ দিচ্ছে, আমাদের গ্রামে মার্শালও নাই, টিউবওয়েলও নাই, এবং পাইপ বসানো হয়ে গেছে, কোনো লোন নাই। এটার কোনো কি ধরনের ব্যবহার? যদি দিবে না তো ক্লিয়ার বলতে হবে সরকারকে, না ওই গ্রামে আমি কিছু দিব না। সরকারকে রীতিমতো বলতে হবে, এবং আইন প্রশাসনকে বলতে হবে, বিডিও ব্লককে বলতে হবে যে না ওই গ্রামে কিছু হবে না, কোনো ব্যবস্থা নাই। তো ব্যবস্থা নাই তো ঠিক আছে, আমরা ব্যবস্থা নিতে পারবো। এইচডিও আছে, ডিএম অফিস আছে, আমি ওখানে যাব। যদি না হয় কি দাবি করছেন? আমরা চাইছি আমাদের এই দাবিটা সম্পূর্ণ করা হোক, প্রত্যেক বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম মিনাজ আলম, বাড়ি হচ্ছে বাংরুয়া নয়াটোলা।
আমাদের বাংরুয়া নায়াটলা থেকে আমরা জলের জন্য অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে ভুগছি। আমরা জল পাচ্ছি না, আমরা আয়রন পানি খাচ্ছি, যা আছে কলে অত তো আর নাই যে আমরা কিনে কিনে খাবো, আর পারছি না। আমরা জল চাই সবাই। বলছি গ্রামে কি পাইপ বসানো হয়েছে সরকারিভাবে? গ্রামে পাইপ বসানো আছে, তো এখনো পর্যন্ত কানেকশন হয়নি না, এখন বাড়ি বাড়ি? হয়নি, বাড়ি বাড়ি তো সরকারিভাবে কি আধার কার্ড নিয়ে গেছে আপনাদের বাড়ি বাড়ি থেকে? বাড়ি বাড়িতে এই আধার কার্ড নিয়ে প্রায় কতদিন হলো, কত বছর 5 হলো? বছর হয়ে গেল। তো কোনো জলের মানে সমস্যার সমাধান হয়নি? না, হয়নি। তো আপনারা কিসের জল পান করছেন এখন বর্তমানে? এখন আমরা আয়রন জল পান করছি। মানে আপনাদের গ্রামে বা বাড়িতে যে নলকূপ রয়েছে, অন্য গ্রাম থেকে আনছি আমরা, যেমন ভবানীপুর আছে, তুলসিয়াটা আছে, এখন অন্য অন্য গ্রামে বাইরে আছে, ওইখান থেকে আনছি। আপনারা রান্না বান্না কোন জল দিয়ে করছেন? আমরা আয়রন পানি থেকে রান্না করছি। বলছে সে আয়রন যুক্ত জল পান করে কি অসুখ হচ্ছে আপনাদের? কোনো হ্যাঁ, অসুখ? অনেক অসুখ হচ্ছে। আয়রন পানি তো খাওয়া যাবে না, কোনো মতো আমরা ভাত রান্না করছি। এখন আপনারা কি দাবি করছেন এটাকে নিয়ে? আমরা এখন দাবি করছি যে আমরা এখন বাড়ি বাড়ি চাই, মানে জলের দাবি করছেন? জলের দাবি করছি আমরা। আপনার নাম বলবেন? আমার নাম পারবিনা খাতুন। তা হলো জলের, আমরা জল চাই। দীর্ঘদিন ধরে আমরা ওখান থেকে জল নিয়ে আসছি, অথচ মানে পরিবার হারিয়ে যাচ্ছে। 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়, কেউ যাচ্ছে কেউ যায় না। আর এখানকার যে টিউবওয়েল আছে, টিউবওয়েলের মধ্যে আয়রন পরিষ্কার দেখা যাচ্ছে, ছেলেমেয়েরা খেলে পরে অসুস্থ হয়ে যায়, বুঝলেন তো। সেই জন্য আমরা দাবি করছি সরকারকে এবং বিডিওকে যে আমাদের গ্রামে যেন জলের ব্যবস্থা ইমিডিয়েটলি করা হোক। বলছে এই যে নলকূপ বাড়ি বাড়ি বসানো আছে, এখানে প্রায় সরকারিভাবে কোনো কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন আপনারা? যেমন সাবমার্সিবল কিছু বসানো হয়েছে? না, পাইনি তো কিছু। তো আপনারা কিসের জল পান করছেন এই যে দীর্ঘ আমরা এতদিন? জল ওই যে ওখান থেকে নিয়ে আসছি, টিউবওয়েল আছে কারো, তো জল সুবিধা দেয় না। তো টিউবওয়েল আয়রন- থেকে যে জলটা উঠছে সেটা কি রান্নার যোগ্য বা পান করে খাওয়ার যোগ্য জলটা আছে? হ্যাঁ, টিউবওয়েল থেকে যে জলটা উঠছে সেটা কি আপনারা জল পান করতে পারছেন? সেটাকে খাবার যোগ্য জল? না, জগৎটা নাই, মানে মানে- আয়রন। মানে সেই জল খেয়ে আপনারা কি অসুস্থ হয়ে হ্যাঁ, যাচ্ছেন? ওই জল খেলে ছেলে অসুখ পড়ে যায়, মানে পেটের সমস্যায় ভুগছেন? বাধ্যমূল্যে ওই জল ছেড়ে দিয়ে বাহার থেকে আনা যাবে। কত আনবো আমরা বাহার থেকে? তো এখন কি দাবি করছেন আপনারা? আমরা জল চাই। আমরা এই গ্রামে সবকিছু পাইপ দিয়ে বসানো হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো মানে বাড়ি বাড়ি জলের কানেকশন ব্যবস্থা হয়নি? হচ্ছে না। আপনার নাম বলবেন? আমার নাম শেখ খলিল, বাড়ি আপনার? বাংলা নায়াটলা।